একটি মাত্র ডিম আর আটা দিয়ে চুলায় নরম তুলতুলে পাউন্ড কেকের খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। খুব সহজেই আপনারা একটা ডিম আর আটা দিয়ে এত বড় একটা কেক তৈরি করে নিতে পারবেন। যারা কখনো কেক বানাতে পারেননি, বারবার জিনিস নষ্ট করেছেন, একবার এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখুন। প্রথমবারেই আপনারাও পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো চলুন কিভাবে এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। আশা করি আপনারাও একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো এই কেকটি আমি আটা দিয়ে তৈরি করব। তো এই যে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। অনেকেই বলে আপু চালের আটা, ভাবে মানে আমি যখন আটা বলি তখন হয়তো বা আপনারা অনেকেই ভেবে থাকেন চালের গুঁড়ার যে আটাটা আমরা বলি সেটা। তো আসলে সেই আটা না, এটা হচ্ছে প্যাকেটের আটা। আটা ময়দা আলাদা কিন্তু পাওয়া যায়। তো প্যাকেটের যে আটাটা সেই আটাটাই এখানে আমি নিয়েছি। তো প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। তার জন্য প্রথমে 1 কাপ সমান করে আটা নিয়েছি, তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা। মোটমাট এখানে আমি 1.5 কাপ আটা, তারপরে 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর একটু উঁচু করে 1 চা চামচ বেকিং পাউডার নিয়েছি, আর 1/4 চা চামচ বেকিং সোডা, আর সামান্য একটু লবণ দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি। ছোট ছোট টিপসগুলো আপনারা ফলো করবেন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের ভুল কোথায় বা আমি কখন কি বলে দিচ্ছি সেটা খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য কেক বানানো। তো এই যে শুকনো উপকরণগুলো চেলে নিয়ে একটু মিশিয়ে নিলাম, এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা বাটিতে একটা ডিম নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের ডিম নিয়েছি। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা অথবা আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন একটা হ্যান্ড উইক্স নিয়ে নিচ্ছি। তো হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। প্রথমেই কিন্তু চিনি মেশাবো না। আর হচ্ছে আপনাদের কাছে যদি এই হ্যান্ড উইক্স না থাকে আপনারা হচ্ছে কাটা চামচ অথবা ডাল ঘুটনি দিয়েও দিয়ে নিতে পারবেন। প্রথমে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। তো প্রথমে চিনিটা হাফ কাপ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আরও বাকি আমি রেখেছি 3 টেবিল চামচ চিনি। সেই 3 টেবিল চামচ চিনি এখানে দিয়ে দিলাম। 1.5 কাপ আটা, তার সাথে এখানে আমি হাফ কাপ চিনি, সাথে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। হাফ কাপ আর 3 টেবিল চামচ চিনি, তারপরে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন চিনিটা যেন খুব ভালো মতো গলে যায়, তা না হলে কিন্তু কেকটা ফুলবে না, কেকের ভিতরে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। তো এই যে চিনিটা গলছে কিনা আপনারা হাত দিয়ে এভাবে একটু চেক করে নেবেন, তা না হলে কিন্তু আবারও বলছি কেকের ভিতরে কাঁচা থেকে যাবে, কেক ফুলবে না। তারপরে এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 2 ফালি লেবুর রস চিপে দিচ্ছি। তো সবার ঘরে কিন্তু ভ্যানিলা এসেন্স থাকে না, আপনারা লেবুর রসটা দেবেন। এতে করে ভ্যানিলা এসেন্স আর লাগবে না, ডিমের গন্ধও বের হবে না। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। একটু সময় নিয়ে কিন্তু এগুলো করে নিতে হবে। চাইলে কিন্তু সবগুলো উপকরণ এগুলো আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর শুকনো উপকরণ মিশিয়ে নিতে পারেন। এখন সেই শুকনো উপকরণগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু পাউন্ড কেক তাই যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা মেশাতে পারেন। স্পঞ্জ কেকের ক্ষেত্রে খুব সাবধানে এটা মেশাতে হয়, আর পাউন্ড কেক যেহেতু সেটা কিন্তু এটা ইচ্ছা মতো মেশানো যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভিতরে কোনো দলাভাব যেন না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে এখানে আমি 1/3 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এখানে আমি প্রথমে দিয়েছিলাম হাফ কাপ, তারপরে এখন দিয়ে দিলাম 1/3 কাপ। এই জিনিসগুলো কিন্তু আপনারা খুব সহজ মনে রাখবেন, তাহলেই কিন্তু আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন যে জিনিসটা দিয়ে দেব সেটা হচ্ছে লেবুর এই খোসাটাকে আলতো করে গ্রেট করে দিতে হবে। সাদাটা যেন না যায়, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভ্যানিলা এসেন্সের দরকার পড়বে না, আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে কেক থেকে, খেতে অনেক বেশি মজা লাগবে। দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে একটা মোল্ড নিয়ে নিয়েছি, এরকম একটা স্টিলের বাটি টাইপের, এটা আমার মানে দইয়ের বাটি, সেটাই আমি নিয়ে নিয়েছি। তারপরে এতে একটু তেল দিয়ে দিচ্ছি। দিয়ে একটা কাগজ কেটে নিয়েছিলাম, সেটা এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি তেলের ভিতরে। তারপরে ব্যাটারটা উপর থেকে এভাবে করে দিয়ে দিতে হবে। আর ব্যাটারের ঘনত্ব ঠিক এমন, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। ডিমের সাইজ অনুযায়ী কিন্তু একটু কম বেশি হতে পারে মানে ব্যাটারের ঘনত্বটা। তো এই যে এখন এটা দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিতে হবে। অবশ্যই কিন্তু ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস না থাকে। এই যে এখন আগে থেকে কিন্তু আমি চুলার পরে হাঁড়িটা বসিয়ে গরম করে নিয়েছিলাম মিনিমাম 10 মিনিট। তারপরে এই যে লেখালেখির কাগজ, তারপর স্ট্যান্ড বসিয়ে মোল্ডটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে
45 মিনিট থেকে 1 ঘন্টা অপেক্ষা করব। চুলার আঁচটা লোড থেকে সামান্য একটু বেশি থাকবে, তো চুলার জালের উপরে নির্ভর করে একটু কম বেশি সময় লাগতে পারে। তো আমি 1 ঘন্টা পরে ফিরে এসেছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেকটা কত সুন্দর ফুলে ফেটে গিয়েছে। একটু চেক করে দেখিয়ে দিচ্ছি একটা কাটি, দেখুন একদম ক্লিন এসেছে, তার মানে এটা একদম হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে আমি একটু ঢেকে রাখবো। সবার একটা কমন প্রশ্ন, আপু হাঁড়ি পুড়ে যাবে না? পানি না দিলে হাঁড়ি পুড়ে যায় না? কিছুই হয় না। দেখুন কাগজটা হালকা পুড়েছে, হাঁড়ির কিছুই হয়নি। এই হাঁড়িতে কিন্তু আমি সব সময় কেক বানিয়ে থাকি। আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। কেকটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এখনো কিন্তু হালকা গরম আছে কেকটা। তো এই যে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা বের হয়ে গিয়েছে। এখন এই কাগজটাকে উঠিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে আর আটা দিয়ে এত সুন্দর কেক হয়, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পাচ্ছেন। তো যাদের ঘরে ময়দা নেই, আটা দিয়ে আপনারা এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন। ভ্যানিলা এসেন্স নেই, কোনো ব্যাপার না, খুব সহজেই কিন্তু আপনারা একটা ডিম দিয়ে এত বড় কেক তৈরি করে নিতে পারবেন। আমি কিন্তু খুঁটিনাটি সবকিছুই প্রায় বলে দিয়েছি। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও ভুল হয় বা না বোঝেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই বলে দেব। কেকটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন, আর ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা। আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন, আর একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন।